এই যে চা নিয়েছি। আজ হঠাৎ করে ব্যালকনির শাটার ওপেন করার পর দেখতে পেলাম যে একটা পাখি ডিম দিয়েছে, কিন্তু কোন পাখি দিয়েছে সেটা ঠিক বুঝতে পারলাম না। তো এটা তো একটা প্রাণ, তো সেই জন্য সেটাকে আমরা আর ফেলে দিইনি। পরের দিন সকালে দেখলাম যে একটা ঘুঘু পাখি ডিমের ওপর বসে আছে। তখনই বুঝলাম ডিমটা ওরই। অনেকেই বলেন যে ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধতে দিতে নেই, ঘুঘু পাখি বাড়ির জন্য খারাপ। কিন্তু একটা প্রাণ এসেছে, ডিম পেড়েছে, কি করে তাকে তাড়িয়ে দিই বলুন? সেই জন্য আমরা তাকে আর তাড়াই। আমি সারাদিনে একবার দেখতে আসতাম যে পাখিটি ঠিক আছে কি না, কী অবস্থায় আছে। তো সাধারণভাবে পাখিটার গায়ে কিন্তু হাত দেওয়া যায় না, ওরা উড়ে যায়। কিন্তু যেহেতু পাখিটা ডিমের উপর বসে আছে সেই জন্য ওর গায়ে আমি একটু হাত দিলাম, বেশ ভালোই লাগলো। আর এখন তো বর্ষাকাল, তাই বৃষ্টির ঝাপটা সেখানে, তাই আমরা একটা ব্যবস্থা করেছি, পাখিটার উপরে আমরা একটা প্লাস্টিকের জিনিস দিয়ে সেট করে দিয়েছি যাতে ওর গায়ে আর ওর বেবির গায়ে জল না লাগে। আবার চলে এসেছি আমি। তো যে পাখিটা আমি দেখিয়েছিলাম যে একটা ডিম পেড়েছিল আর পাখিটা তার উপর বসেছিল, তো আজকে আমি একটা অন্য জিনিস দেখলাম, চলো তোমাদেরকে দেখো। পরের দিন দেখলাম যে পাখিটা আছে সাথে আর একটা ডিম, দুটো ডিম পাড়া হয়ে গেছে। তার কিছুদিন পরে দেখলাম দুটো ডিম থেকে দুটো বেবি হয়েছে। এই যে বেবি দুটো, এখন পাখিটি বসে থাকবে এর ওপর। বেবিদের এখনও চোখও হয়নি ঠিক করে, ঠোঁটগুলো ওদের কি সুন্দর লম্বা হয়, তাই না? আমাদের বাড়ির প্রত্যেক মেম্বারই কিন্তু পাখিদের যত্ন নিয়েছে রেগুলার। তারা সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রাতে একবার এসে এসে দেখে যেত যে কী অবস্থায় আছে। তার দুদিন পরে দেখছি পাখিটা আর নেই, হয়তো খাবারের খোঁজে গেছে। বাচ্চা দুটো রয়েছে, বাচ্চা দুটোর গায়ে তখনও পুরোপুরি পালক গজায়নি, ওর মা আর কি গেছে খাবার আনতে। আমরা আমাদের বাড়িতে যেহেতু পাখি রয়েছে আমরা কিছু খাবার দিয়েছিলাম, বাট ওরা সেইভাবে ওটা খায়নি। ভাবলাম যে ওদের স্বাচ্ছন্দ্য মতো বা ইচ্ছে মতো হয়তো জিনিসপত্র খাবে, এখানকার খাবার খাবে না, বা হয়তো ওদের খাবার অন্য রকম, কারণ আমাদের পাখির যে দানা রয়েছে সেটা আবার আলাদা, তো ওরা হয়তো খায় না, সেই জন্য আর দিইনি। কিছুদিন পরে দেখলাম পাখি দুটো বেশ বড় হয়ে গেছে, গায়ে পালকও গজিয়ে গেছে। এবার ওড়ার অপেক্ষা, কিছুদিন পর ওরা চলে যাবে। আবার দেখলাম পাখিটা বেশ কিছুদিন ধরে নেই, মানে মা পাখিটা আর নেই, এরা দুজনেই রয়েছে, একা একা রয়েছে। এইভাবে একটা পাখির ডিম পাড়া থেকে বাচ্চা হওয়া পর্যন্ত একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা। আর এই দিকে দেখো আকাশটা কেমন কালো হয়ে এসেছে, আবার আরেক দিকে প্যাঁজা প্যাঁজা তুলোর মতো শরৎকালে যেটা হয়ে থাকে সেই রকম হয়ে এসেছে। আর এই গাছটা দেখো, এটা কিন্তু আগে পুরো সবুজ পাতায় ভরা ছিল, কিন্তু আমফানে এই গাছটার সমস্ত পাতা ঝরে যায়, যার ফলে গাছটা এইরকম দেখতে হয়ে গেছে। কিন্তু গাছটার নিচের পোর্শন দিয়ে আবার আগাছা নতুনভাবে তৈরি হচ্ছে। এই গাছটা রাতের বেলা দেখলে কিন্তু ভীষণ ভয় লাগে। আর এইদিকে আমার বাবা মায়ের বাড়িতে ছাদে ছোট্ট একটা বাগান তৈরি করেছে ওরা দুজনে মিলেই এই বাগানের মধ্যে ফুল ফল ভরিয়ে তুলেছে। বর্ষাকালের জন্য শ্যাওলা পড়েছে, দেখতে অপরিষ্কার লাগছে। বাবা বলল যে বর্ষাকালটা চলে যাক তখন পরিষ্কার করে দেবে, না হলে বৃষ্টির জন্য আবার নোংরা হয়ে যাবে। কিন্তু ছাদটা তো সবার, কিন্তু কেউ ছাদ পরিষ্কার করে না, যা করে আমার বাবা মা নিজেরাই করে, কারণ ওরা এখানে গাছ লাগিয়েছে নানা রকম। আর গাছ লাগালে একটু নোংরা হবেই, সেই জায়গাগুলো পরিষ্কার করতে হবে, আবার নোংরা হবে, এই সব জিনিসই হয়ে থাকে। তো এই গাছে কিন্তু অনেক ফলও ফলেছে আর অনেক ফুলও হয়।